নমস্কার, আমি শ্রাবণী। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে কুমড়ো পাতার মুচমুচে পুর ভরা রোল। এটা করতে আমার কি কি লাগবে সেটা আমি দেখে নিই। এখানে 5টা নিয়েছি কুমড়ো পাতা। এটা একটু আগে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এই পাতাগুলোকে একটা একটা করে আমি ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে 5টা পাতা আছে, এরমভাবে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। আর এখানে নিয়েছি একটা মিক্সির বাটি নিলাম। এবারে আমাকে এর মধ্যে দেবো নারকোল, আমি যেহেতু 5টা কুমড়ো পাতা নিয়েছি সেই হিসাবে আমি পরিমাণ অনুযায়ী জিনিসগুলো দেবো। দিয়েছি কাজু বাদাম, ভাঙা কাজু আছে সেই বাদাম দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 ইঞ্চি একটুখানি টুকরো করে নিয়েছি আদা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। নারকেলটা আর একটু দিয়ে দিলাম। এইটুকু আর ইউজ করছি না। এবার আমি এতে দেবো নুন, অল্প করে দিয়ে দিচ্ছি নুন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ, 2 চামচ আর 3 চামচ, 4 চামচ। যেহেতু আমার স্পুনটা ছোট আমি 4 চামচ দিয়ে দিলাম। এবার এতে সামান্য জল দেবো, দিয়ে একটু ব্যাটার করে নেবো। মিক্সিতে বেটে নেবো। এটা শিলেও পিষতে পারো, আমি এখানে মিক্সিতে বেটে নেবো। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটা বেটে নেবো। কুমড়ো পাতার মুচমুচে পুর ভরা রোল করতে আমার লাগছে, এখানে কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি 5টা। এটাকে আগে থেকে একটু গরম জলে মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়, তাই মাঝখানে আমি একটুখানি বাটার পেপারও দিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা পেস্ট হবে, পেস্টের মধ্যে নিয়েছি নারকোল, পোস্ত, আদা, কাজু আর একটা লঙ্কা, আর দিয়েছি নুন। দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা এখানে ব্যাটার করব। এর সঙ্গে দেবো নুন, অল্প করে দিচ্ছি নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প করে দিচ্ছি কালো জিরে। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। ব্যাটারটা একদমই পাতলা হবে না, একটু ঘনের উপর রেখে দেবো। এবারে পুর ভরে নেব। একটা পাতা নিলাম, নিয়ে অল্প করে এখানে পুরটা রেখে দেবো। দিয়ে দুটো পাতা এরমভাবে মুড়ে নেব। নিয়ে
পাতাটা না উল্টে নিয়েছি, নিয়ে আবার একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো সাইড এরমভাবে ভাঁজ করে নেব, নিয়ে এইভাবে মুড়ে নেব। সব কটা এইভাবে করে নিই। একটা কুমড়ো পাতা নিলাম, নিয়ে উল্টো করে রেখে দেবো। এটা উল্টো দিক, এটা সোজা দিক। নিয়ে একটুখানি পুর নেব, পুর নিয়ে এইভাবে রেখে দেবো। দুটো সাইড এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে মুড়িয়ে নেব। নিয়ে এইভাবে রেখে দেবো, সব কটা এইভাবে গড়ে নেব। এগুলো সব গড়া হয়ে গেছে। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি দেবো অল্প করে পোস্তর দানা, ছড়িয়ে দেবো এর মধ্যে। আর দেবো খুব সামান্য 1 চিমটি খাবার সোডা, একদম খুবই সামান্য। খুব সামান্য। তেলটা গরম হয়ে গেছে। এই বেসনটার মধ্যে আমি অল্প করে পোস্ত আর একটুখানি খুব সামান্য 1 চিমটি খাবার সোডা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। আর এখানে সব পাতাগুলো, কুমড়ো পাতাগুলো পুর ভরে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই গরম তেল আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা করে, তেলটা খুব গরম হয়ে গেছে, আমি একটু বন্ধ করে দিচ্ছি, নাহলে কি হবে ওপরটা জ্বলে যাবে আর ভেতরে পোর্শনের কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ভাজা হবে না। তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে একদম উল্টোবো না, একটু হতে দেবো। আর এটা সর্ষের তেলে আমি এটা ভাজছি। এবার এটাকে উল্টো করে দেবো। এবারে গ্যাসটাকে আবার অন করে দিচ্ছি, টেম্পারেচারটা একটু কমে গেছে, এবার অন করে দিলাম। এইভাবে সব কটা আমি ভেজে নিয়ে আসছি। কুমড়ো পাতার মুচমুচে পুর ভরা রোল আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করো। আর বেসনটা গোলার পর আমি যেমন পোস্তটা ছড়িয়ে দিলাম, ওইটা অবশ্যই দিও, খুব টেস্টি হবে। তাহলে করো, করে আমাকে জানিও। খুবই ইজি ব্যাপার, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। করো তোমরা, ভীষণ টেস্টি। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও লাইক দিতে ভুলো না। তাহলে আমাকে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। কুমড়ো পাতার মুচমুচে পুর ভরা রোল করতে আমার কি কি লাগলো চলো দেখে নিই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।